ঠিক আছে? 12 ওভারে 200 রান দরকার। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা কথা বাড়াবো। এরই সাথে খেলা শেষ, দারুণ উদযাপন হচ্ছে। 5 নাম্বার ওয়ার্ড জিতে গেছে তারা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে ফাইনাল খেলা। সে ওয়ার্ড ভিত্তিক যে টুর্নামেন্ট চলতেছিল ওইটার আজকে কাঙ্ক্ষিত ফাইনাল। তো ফাইনালে গেছে 7 নম্বর ওয়ার্ড ভার্সেস হলো 5 নম্বর ওয়ার্ড। তো 5 নম্বর প্লেয়ারও হাট, 7 নম্বর প্লেয়ারও হাট। আজকে একটা জমজমাট খেলা হবে এই জন্য। তো এই উপলক্ষে আমরা জার্সি বানাইছি, নতুন জার্সি। এই যে আমার এক ছোট ভাই পড়ছে জার্সিটা, দেখেন তো কেমন হয়েছে জার্সি। আমারটাও আছে, আমারটা বানাইছে হাফ হাতা, বাট সবাই বানাইছে ফুল হাতা জার্সি। জার্সিটা সুন্দর হয়েছে, ঘুরে তো। এই যে পিছনে, সামনে সামনে, এটা হলো সামনে। ওর একটু বড় হয়েছে, এই জন্য মনটা খারাপ, সমস্যা নাই। ফাইনালি গাইস আমি মাঠে চলে আসছি। তো এই যে আমাদের একটু পরে খেলা শুরু হবে, অনেক দর্শক চলে আসছে। এই পাশে পুরান তারপরে খেলা শুরু হবে। এই পাশে আমাদের প্লেয়াররা আছে, নতুন জার্সি পরে সবাই রেডি হইতেছে। এই যে একজন প্লেয়ার, এই পাশে আছে আর আরো কয়েকজন, ওই পাশে আছে। সবাই নতুন জার্সি পেয়ে অনেক খুশি, সবাই জার্সি পরে খেলবে আজকে। ফাইনাল খেলা তো এই জন্য জার্সি বানানো হয়েছে। এখনই শুরু হয়ে যাবে খেলা। আমরা সবাই জার্সি পরে ফেলেছি, যারা নতুন নতুন জার্সি বানাইছি। এই যে এই পাশে আছে জিল্লু, এই পাশে আছে জুয়েল ভাই, এই পাশে আছে স্বাগত কাকা, সবাই আছে এই জায়গা। নতুন জার্সি পেয়ে অনেক খুশি। তা আমিও জার্সি পরে ফেলাইছি। সবাই বানাইছে ফুলাতা, বাট আমি বানাইছি হাফাতা, কারণ আমার অনেকগুলো ফুলাতা জার্সি আছে, দ্যাটস ওয়াই আমি হাফাতা বানাইছি। তো গাইস কমেন্ট করেন যে হাফাতা বেশি সুন্দর হয়েছে নাকি ফুলাতা বেশি সুন্দর হয়েছে। এই যে রুবেল ভাই আছে এই জায়গা, বল করার জন্য ঠিক আছে, বল করার জন্য হাফাতাই বেস্ট, আর ব্যাটিং করার জন্য হাফাতা ভালো লাগে। এখনই টস শুরু হবে। দর্শক চারপাশে প্রচুর দর্শক, প্যান্ডেল ওইখানে সবাই যারা টুর্নামেন্ট আয়োজন করছে তারা ওইখানে বসবে। আর এই পাশে আছে অপোনেন্ট প্লেয়াররা, আর এই পাশে আছি আমরা। তো একটু পরে খেলা শুরু হবে, টস হবে। খেলা শুরু হয়ে গেল। আমরা ব্যাটিং পাইছিলাম, আমরা ফিল্ডিং নিছি, কারণ এই পিচে আগে যারা ব্যাট করে তারাও রান করতে পারে, যদি খেলতে পারে তারা রান করতে পারবে, কারণ এটা একটা ফেয়ার পিচ। এটা ব্যাটিং পিচ না, বোলিং পিচ না, যে যেটা ভালো করবে সেটাই এইখানে হবে। তো আমরা ব্যাটিং পাইছিলাম, মূলত ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিছি। তো এই যে আমাদের সবাই ফিল্ডিং নেমে গেছে, আমিও রেডি হয়ে গেছি অলরেডি। আমি শুরু করবো এখনই। চারপাশে দর্শক প্রচুর চলে আসছে অলরেডি। এই মাঠ মানেই দর্শক, এই মাঠে প্রচুর দর্শক হয় সব সময়। তো আজকে ফাইনাল খেলা, অল্প পরিমাণ দর্শক হয়েছে, আরো দর্শক হবে, এখনো খেলা শুরু হয়নি। যাক, আজকের ম্যাচটা কি জিতবো আমরা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া, ইনশাআল্লাহ। ভালো করুন সৎ কাকা, আজকের ম্যাচটা কি মনে হয় জিতবো আমরা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আমাদের বেস্টটা ট্রাই করবো। আমার সৎ কাকা আশাবাদী ইনশাআল্লাহ ম্যাচ জিতবো। এই যে সবাই রেডি আমাদের প্লেয়ার। আজকের আম্পায়ার আছে আমাদের লাবলু ভাই, অভিজ্ঞ আম্পায়ার। লাবলু ভাই, এখানকার পরিবেশ দেখে আপনার কি মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে, অনেক ভালো লাগতেছে না? কারণ এই মাঠে খেলা মানে প্রচুর দর্শক হয়, এটা কি আপনি জানেন? ব্যাপক দর্শক, কারণ এই এলাকার লোকজন প্রচুর ক্রিকেট প্রেমী একটা এলাকা এটা সোমেশপুর, পাকুড়িকান্দা, এই পাশে আশেপাশে যত এলাকা আছে সবাই অনেক ক্রিকেটকে ভালোবাসে এবং বড় বড় আয়োজন করে ক্রিকেটের। তো এটাও একটা আয়োজন করছে, এটা ইসলামিক ফাউন্ডেশন তো আয়োজন করা হয়েছে। তো এটা চ্যাম্পিয়ন প্রাইজ থাকবে খাসি, ওই যে খাসি ওইখানে রাখা হয়েছে খাসি, আর ওই পাশে আছে প্রচুর দর্শক। আর যারা রানার আপ হবে তারা পাবে হইলো রাজহাঁসটা মনে হয় আনা হয় নাই, ওইটা মেবি খেলা শেষ হওয়ার পরে দিবে। তো এখন স্টার্ট, ফাইনালি ম্যাচ মাত্র হারার পথে। আমাদের অল্প রানে অনেক উইকেট করে গেছে, আমাদের সব আউট হয়ে গেছে, আমি আউট হয়ে গেছি, যে আরেকটা আউট হলো লিটন কাকা, আউট আর করে চলে আসছে মাথায় উঠছে। তো আজকে কপাল খারাপ ছিল, ম্যাচটা হারিয়ে গেছি, বাট আমরা চেষ্টা করছিলাম অনেক ভালো, কিন্তু শেষ পর্যন্ত ভালো করতে পারিনি। ব্যাটিং পর্যায়ে কোনো ম্যাচ হারিয়ে গেলাম। বোলিংটাও অতটা ভালো হয় নাই, আমার আর জিল্লুর বল ভালো হয়েছিল, তাছাড়া আর যারা ভালো হয়নি। ওদের 10 ওভারে অনেক রান বেশি টার্গেট হয়, তারপর খেলার ভিতর হার জিত আছে, এটা মাইনে নিয়েই
সামনে অগ্রসর করা লাগবে। এই যে আমাদের লিটন কাকা ওটাই গেল। তো এখন মাছ খেলা চলতেছে আর রান লাগে মনে হয় যে 50-60 মতো, 3 ওভারের মতো আছে। ব্যাড লাক, কিছু করার নাই। 79 রান হয়েছে, টার্গেট 137, আরো প্রচুর রান লাগে। এরপর আর 1 ওভার আছে। এই যে আজকের স্টার প্লেয়ার এই যে আমাদের শাহরুখ ভাই দারুণ খেলছে আজকে। একাই কত করছে, 50 না 62 রানের অপরাজিত একটা ইনিংস খেলছে। খুব ভালো খেলছে শাহরুখ ভাই। আজকে 5 নম্বর ওয়ার্ড খুবই ভালো খেলছে। আমাদের 7 নম্বর ওয়ার্ডের আজকে বেশি একটা ভালো হয় নাই, এই জন্য ম্যাচটা হেরে গেছি। লড়াই করে এসে শেষ মুহূর্তে আর পারলাম না, এই জন্য একটু মন খারাপ। তাছাড়া খেলার ভিতর হাত দিতে আছে, এই জিনিসটা মাইনে নেওয়া লাগবে সবার। এই যে খেলার বাকি অংশ, আরব ভাই ব্যাটিং, বোলিং আছে রমজান। খুব খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই, নিজের মাঠে হারিয়ে গেলাম। দারুণ খেলা হচ্ছে, বোলিং রমজান, আরব ভাই 1 সিঙ্গেল নিল। খুব ভালো খেলতেছে 5 নম্বর ওয়ার্ড। আমাদের আজকে হয় না, আজকে কপালে ছিল না, দ্যাটস ওয়াই আমরা হারার পথে। এই পাশে 5 নম্বর ওয়ার্ড প্রচুর উল্লাস করতেছে, তারা অনেক ভাবছে যে খেলা শেষ, সবাই দৌড়ে আইছে, বাট নো বল হয়েছে, এই জন্য সবাইকে আবার উঠে যাওয়া লাগবে। তারা খাসি নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছে, ওই খাসিটা চ্যাম্পিয়ন ট্রফি ছিল, খাসিও দৌড় পারতেছে। তারা প্রচুর খুশি। 5 নম্বর ওয়ার্ড আমরা হারিয়ে গেছি, এই জন্য দুঃখ লাগতেছে। আমাদের দর্শক এই পাশে ছিল, হয়তো আমরা জিততে এলে তারা হয়তো উদযাপন করতো, বাট কিছু করার নাই। খেলার ভিতর হার জিত থাকবে, এটাই স্বাভাবিক, বাস্তবতা মাইনে নিতে হবে। তো আমরা অনেক ভালো ফাইট দিয়েছিলাম, বাট শেষ পর্যন্ত ম্যাচ আমাদের হয় নাই। ও দারুণ বল, রমজানের দারুণ বল। এরই সাথে খেলা শেষ, দারুণ উদযাপন হচ্ছে। 5 নম্বর ওয়ার্ড জিতে গেছে, তারা সেলিব্রেশন করতেছে, তারা প্রচুর খুশি। ওই যে খাসি মাঝখানে, সেলিব্রেশনের মাঝখানে খাসি, চ্যাম্পিয়ন হিসেবে তারা খাসি দিচ্ছে, তারা দারুণ খুশি, সেরা সেলিব্রেশন করতেছে। খাসি উপরে উঠাইছে। তারা দারুণ খুশি, তারা সেলিব্রেশন করতেছে। তারাও আমাদের নিজেদেরই লোক, আমরা একই সাথে ক্রিকেট খেলি, বাট আজকে ওয়ার্ড ভিত্তিক হয়, তারা আমাদের অপোনেন্ট। খেলার ভিতর রাজি থাকবে, এটাই স্বাভাবিক, বাট সুন্দরভাবে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং সুন্দরভাবে টুর্নামেন্টটা শেষ করছে যারা আয়োজন করছে। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো একটা খেলা হয়েছে, এই যে সবাই উদযাপন করতেছে। অবশেষে আমরা পরাজয় গ্রহণ করলাম, তারা জয়ী হলো। খেলার ভিতরে এটা স্বাভাবিক, এটা কিছু না, বাট হয়তো আমরা আরো স্ট্রং ভাবে কামব্যাক করবো ইনশাআল্লাহ। এই তাছাড়া আর কিছু বলার নাই। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। তো ব্লগে আজকের মতো আল্লাহ হাফেজ। শেয়ার করেন সবাই, তাছাড়া আর কিছু বলার নাই।